আজকে আমরা দেখলাম যে শিল্পকলা প্রতিযোগিতা লালমনিরহাটে ছিল। সেই প্রতিযোগিতায় আপনি একজন প্রতিযোগিতাকেও সাথে নিয়ে গিয়েছিলেন। এই প্রতিযোগিতায় আপনি অনিয়মের অভিযোগ তুলে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ করেছেন, যেটি আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম। আসলে এই আজকে কি প্রতিযোগিতা ছিল এবং কোন ক্ষেত্রে আপনি অনিয়ম পেলেন এবং কেন অভিযোগ করলেন? আপনার মূল অভিযোগটা কি একটু যদি বলেন। আহ, প্রতিযোগিতাটা ছিল মূলত সারা বাংলাদেশে শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা প্রতিযোগিতা 2024। তো আমার যে স্টুডেন্ট সে একক অভিনয় স্বনির্বাচিত, সেটাতে হচ্ছে অংশগ্রহণ করেছে এবং কবিতা আবৃত্তিতেও ও করেছে। অভিযোগ মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের গ গ্রুপে সময় ছিল সকাল 9টা। আমরা দূর দূরান্ত থেকে উপজেলা থেকে যারা গেছি আমরা যথাসময়ে উপস্থিত হয়েছি। তো আমাদের ওখানে যাওয়ার পরে নির্দেশনা অনুযায়ী যে আমাদের যে রুম বরাদ্দ ছিল আমরা সেখানে গিয়ে বসি। 10টার দিকে হচ্ছে বিচারক আসেন। একজন বিচারক 10টায়, একজন হচ্ছে মোটামুটি 10:15টায়। তো এই 10টা থেকে 11টার মধ্যে শুরু হওয়ার সময় তো লেখা ছিল হচ্ছে 9টা। মাইকিংও ওইভাবেই করা হয়েছে, আমরা রেজিস্ট্রেশনের পরেও ওইভাবে দেখা হয়েছে। সেই অনুসারে আমরা 8:55 পৌঁছাইছি লালমনিরহাটে। তো আহ, মূলত ওইখানে যে ঘটনাটা আমরা পরিলক্ষিত করছি সেটা হচ্ছে যে আমরা গিয়ে বসে আছি, আর বিচারকরা হচ্ছে অন্য যে দুইজন পার্টিসিপেট ছিল ওই লিস্টের মধ্যে তাদের মোবাইল নাম্বার গুলোও দেয়া ছিল। মোবাইল নাম্বার সবারই ছিল। বারবার ফোন করতেছিল তাদেরকে, তুমি এখনো আসতেছো না কেন, তোমরা কখন আসবা, তোমরা না আসলে শুরু করি কিভাবে। এই বিষয়টা শুনে আমরা প্রথমে একটু চিন্তিত, পরে আবার ভাবছি যে না, হয়তো উনি অন্য কারোর সঙ্গে ফোনে কথা বলতেছে। তারপর যখন 10:30 বেজে যায় আমরা বলছি যে স্যার আমাদের শুরু হবে কখন, শেষের একটা তো সময় আছে, কারণ 3টা বিভাগে হচ্ছিল, গ গ্রুপ, খ গ্রুপ, ক গ্রুপ। তাদের নির্ধারিত কিন্তু সময়ও আছে। তো নির্ধারিত সময়ের মধ্যে যদি শেষ হয়, আমাদের যেহেতু কবিতা আবৃত্তিও আছে, ওইটারও একটা মানে চিন্তা আমাদের মাথায় ছিল যে অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, তো বিষয়টা যেটা হয়েছে যে প্রতিযোগীদেরকে বিচারক ফোন করে ডেকে নিয়ে এসে পরামর্শ দিয়ে অভিনয় করিয়ে কি আসলে বিচার বিবেচনা উনি মানে করবেন। প্রতিযোগিতার আগে বিচারকরা আবার তাদেরকে আলাদাভাবে দেখে। তাদেরকে আলাদাভাবে ডেকেছেন, এমনকি ডেকেছেন বলতে কি ফোনে বলতেছে যে মানে ওই ওই দুইজন আসতেছিল না জন্য শুরু করতে পারতেছিল না। তো ওদেরকে এখন বিষয়টা হচ্ছে যে একটা প্রতিযোগিতার সময়ও কিন্তু একটা ব্যাপার, যে নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো প্রতিযোগী এসে উপস্থিত হতে না পারে তাহলে সে ডিসকোয়ালি হয়ে যাবে। বিষয়টা এরকমই। সেই দিক থেকে যখন আমরা এই যে দায়িত্বরত যে শিল্পকলা আহ, কর্মকর্তা একজন ওখানে ছিলেন, উনা আপনার মূল অভিযোগটা কি আমরা জানতে চাই। মূল অভিযোগ হচ্ছে যে বিচারক এত উদাসীন হবেন কেন, আর প্রতিযোগিতা যারা করতে আসবে সেই প্রতিযোগীগণের সঙ্গে তাদের এত সখ্যতা থাকবে কেন, তাদের সঙ্গে কেন তাদেরকে তাদের বাড়ি থেকে ডেকে এনে তার অভিনয় দেখে ওনাকে হচ্ছে বিচার কার্য সম্পাদন করতে হবে। কেননা আমরা দূর থেকে গেছি, আমরা নির্দিষ্ট সময়ে একটা ব্যাপার আছে, অবশ্যই সেই সময় হিসাব করলে দেখা যায় যে সে ডিসকোয়ালি হয়ে যায়। এটা আমার ব্যক্তিগত অভিমত, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রতিযোগীকে বিচারক যখন ডেকে নিয়ে আসে তখন তো তার বিচার ব্যবস্থা নিয়ে আমার ভিতরে একটা সন্দেহ কাজ করবে, এবং অবশ্যই সেটা নিরপেক্ষ হবে না। আপনাদের এখন দাবি কি? আমার দাবি হচ্ছে যে আমরা যারা আমাদের স্টুডেন্টদের নিয়ে আগামীতে যারা যাবে বা যায় বা যাচ্ছে চলমান, এই বিচারকদের নিরপেক্ষ থাকতে হবে। এবং আমার মনে হয় যে এই আমরা যে ডিসি স্যারকে অলরেডি কিন্তু একটা লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। উনি আমাদেরকে আশ্বস্ত করছে যে উনি বিষয়টা দেখবে। তবে উনি এটাও বলছেন যে বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। উনি আমাদেরকে এইটুকু বলে আশ্বস্ত করছে যে আমরা এই বিষয়টা খতিয়ে দেখব, যেন ভবিষ্যতে আর এরকম না হয়। তো আমার এখন অভিযোগ যে বা যেটা বলার সেটা হচ্ছে যে বিচারক যদি নিরপেক্ষ না হয় তাহলে আসলে আমাদের এত কষ্ট করে এত দূর থেকে যাবার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে শিল্পকলার যে একটি প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতায় কিন্তু বিচারকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন অভিভাবকরা। আমরা এখন সরাসরি যে প্রতিযোগিতাকারী এই অভিযোগ তুলেছেন তার সঙ্গে কথা বলবো। কি ঘটেছিল আজকে একটু বলবেন? আজকে মূলত আমরা নির্দিষ্ট সময়ে সেখানে গিয়ে উপস্থিত হই, কিন্তু বিচারকরা প্রথম দিকে ছিল না, 9টা, 9:30, 10টা পর্যন্ত। এরপর প্রথম একজন বিচারক আসেন, তার কিছুক্ষণ পর আরেকজন বিচারক আসেন। তো তারা আসার পর কম্পিটিটর বা প্রতিযোগী আমি শুধুমাত্র একা ছিলাম, সেখানে আর কেউ ছিল না। তারপর ওনারা আমাকে সেখানে বসিয়ে রেখে অপেক্ষারত করে
তারা অন্য কম্পিটিটরকে বারবার কল দিচ্ছিলেন, বারবার ডাকছিলেন যে তোমরা এখনো নাই কেন, আসতেছো না কেন। কিন্তু এইটা সম্পূর্ণ তাদের যে আচরণবিধি, এটা সম্পূর্ণ একটা কম্পিটিশনের বহির্ভূত আচরণ। তারা কোন অধিকারে তাদের শিক্ষার্থীদের, এবং তাদের সেগুলো তারা হচ্ছে শিল্পকলার পূর্ণ আগের শিক্ষার্থী, তাদেরকে কোন অধিকারে সেই কম্পিটিশনের যে জায়গাটায় সেখান থেকে তিনি কল দেন। সেখান থেকে কল দেওয়ার যে বিষয়টি, সেটি আমাকে হতাশাগ্রস্ত করেছে। এবং আমি বেশ মানে অপেক্ষায় থাকতে থাকতে আমার যে প্রিপারেশন, সেটা মূলত এলোমেলো হয়ে যাচ্ছিল। এবং তারা ডেকে এনে আবার তাদেরকে নতুন করে 10 মিনিট সময় দিয়ে রেস্ট দিয়ে নতুন করে তাদের অভিনয় দেখা, বিষয়টি সত্যি আমি হতাশ হয়েছি। এবং আমার জন্য কি বলবো, একটা মানসিক চাপের মতো কাজ করেছে। তো আমি আসলে এরকম আর কারোর সাথে যেন হোক, এটা আমি চাই না। তো ভবিষ্যতের জন্য এরপর যারা যেন যায়, তাদের সাথে যেন সঠিক বিচার হয়, এবং জাজেসরা যেন এরকম উদাসীন না হয়, এবং সময়ের প্রতি যেন একটু খেয়াল রাখেন। এবং হ্যাঁ, এবং আমি দাবি রাখতে চাই আমার ক্ষেত্রেই, আমার যেহেতু এটা জাতীয় পর্যায়েও যাওয়ার একটা সুযোগ আছে, সেহেতু আমি চাই যে এই অভিনয় গ গ্রুপ উপস্থিত একক অভিনয় গ গ্রুপ পর্যায়ের যে অনুষ্ঠানটি প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে, সেটি পুনর্বিবেচনামূলক আবারও বিবেচনা করে দেখা হোক, এবং ভিডিও ফুটেজ থাকলে সেগুলো হচ্ছে যাচাই করে দেখা হোক, কিংবা যে প্রতিযোগিতাটি হয়েছে সেটি পুনরায় করা হোক। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এই অভিভাবক এবং যে প্রতিযোগিতাকারী তার অভিযোগ যদি সত্য হয়ে থাকে, তাহলে সত্যি বিষয়টি দুঃখজনক। আমরা এই জেলা প্রশাসক এর শুভদৃষ্টি কামনা করব যে এই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন, যেহেতু এই এই অংশগ্রহণকারী তিনি কিন্তু জেলা প্রশাসক বরাবর অভিযোগ যেহেতু করেছেন, এবং পাশাপাশি তিনি যে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সেটি আবারও অংশগ্রহণের প্রতিযোগিতার অংশ নেওয়ার দাবি তুলেছেন বা দাবি তুলেছেন। এই বিষয়টি জেলা প্রশাসক শুভদৃষ্টি দেবেন এমনটি আশা করছেন এই প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী এবং অভিভাবক। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, এল নিউজ অনলাইনের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।